ফেসবুক অ্যাড রান করার কয়েক ঘন্টার মধ্যে যদি রেজাল্ট আসা শুরু না হয় তাহলে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি। আর তারপরে শুরু হয় আমাদের অ্যাড এডিট করার কাজ, যেখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। ফেসবুক অ্যালগোরিদম প্রত্যেকটা অ্যাড এবং তার অডিয়েন্সকে বুঝতে কিছু পরিমাণ সময় নেয়, আর এই সময়টাকে বলে ফেসবুক অ্যাডের লার্নিং ফেজ। আর আমরা যখন বারবার এই অ্যাডটাকে এডিট করতে থাকি তখন কিন্তু এই লার্নিং ফেজটা বারবার রিসেট হয় এবং ফেসবুকের সমস্ত কালেক্টেড ডেটা কিন্তু সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর এর ফলস্বরূপ কি হয়, অ্যাডের বাজেট বাড়তে থাকে অথচ অ্যাডের রেজাল্টটা কমতে থাকে, যে কারণে আমরা যত এডিট করি না কেন অ্যাডের রেজাল্ট কিন্তু আর কখনোই বাড়ে না। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে এই লার্নিং ফেজ বিষয়টা কি, কতক্ষণ যাবৎ ফেসবুক অ্যাড এই লার্নিং ফেজে থাকে, আর কিভাবে এই লার্নিং ফেজের সময়টাকে কমিয়ে নিয়ে এসে অ্যাডের রেজাল্টটাকে আরও দ্রুত করা যায়। তো চলুন আর কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের এই লার্নিং ফেজ বিষয়টা আসলে কি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে যখনই আমরা ফেসবুকে কোনো একটা অ্যাড প্লেস করি, অ্যাড প্লেস করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাডটা লাইভ হয়ে যায় না, বরং কি হয়, ফেসবুকে কয়েক ঘন্টা যাবত কিন্তু সেই অ্যাডটা আন্ডার রিভিউয়ে থাকে, তারপরে কিন্তু সেই অ্যাডটা লাইভ হয়। এই কয়েক ঘন্টা ফেসবুক কি করে জানেন? ফেসবুক সেই অ্যাডের ক্রিয়েটিভটাকে দেখে, তাদের টার্গেটেড অডিয়েন্সকে দেখে, তাদের বাজেট দেখে এবং যাবতীয় বিষয়গুলোকে কিন্তু নিয়ে ফেসবুক স্টাডি করে এবং তারপর তারা ডিসাইড করে যে অ্যাডটাকে তারা লাইভ করবে কি করবে না। এমনকি তারা এটাও ডিসাইড করে যে অ্যাডটা কাকে দেখাতে হবে এমনকি কাকে দেখাতে হবে না। তো ধরুন এখানে আমরা একটা অ্যাড প্লেস করলাম যেখানে আমরা কি করছি, আমরা ছেলেদের জন্য কিছু ড্রেস সেল করছি কিংবা কোনো একটা ইলেকট্রনিক্সের ডিভাইস সেল করছি। তো এখানে আমরা টার্গেটেড অডিয়েন্স হিসেবে অবশ্যই দেবো 18 থেকে 25 বছরের ছেলে মেয়েরা। এমনকি আমরা সেই অ্যাডটাকে ডেইলি $3 থেকে $5 দিয়ে বাংলাদেশে চালাবো। তো ফেসবুক কি করবে, শুরুতে দেখবে যে অ্যাডের ক্রিয়েটিভটা কি, অ্যাডটা কাদেরকে টার্গেট করছে এবং অ্যাডের বাজেটটা কত। এটা দেখার পর তারা ডিসাইড করবে যে অ্যাডটা কাকে দেখাবে এমনকি কাকে দেখাবে না। বাট তারা শুরুতেই কিন্তু এটা সিলেক্ট করতে পারবে না যে কাকে দেখালে এটা কনভার্সনটা হাই হবে। তারা ট্রাই করবে, তারা দেখবে বিভিন্ন ধরনের অডিয়েন্সকে তারা দেখাবে, দেখানোর পর তারা দেখবে যে কোথায় এটার রেসপন্স ভালো হচ্ছে, কোথায় এটার রেসপন্স খারাপ হচ্ছে, এবং সেখান থেকে তারা ডেটা কালেক্ট করবে এবং এই ডেটা কালেক্টিংয়ে তাদের 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। 2 থেকে 3 দিন পর যখন তাদের কাছে এনাফ ডেটা চলে আসবে, তারা দেখবে যে হ্যাঁ, যখন এই ধরনের লোককে দেখাচ্ছি তারা কি করছে, এই প্রোডাক্টে তারা ইন্টারেস্টেড এবং তারা প্রোডাক্টটা নিচ্ছে। আর যখন এই ধরনের ক্যাটাগরির লোকদেরকে আমরা দেখাচ্ছি তখন তারা এটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। তখন তারা কি করবে, এই ধরনের লোকদেরকে ফিল্টার করে অ্যাডটা দেখানো শুরু করবে এবং যখনই এই কাজটা তারা শুরু করবে, অর্থাৎ অ্যাডটাকে অপটিমাইজ করা শুরু করবে, তখনই কিন্তু আমাদের অ্যাডটা অপটিমাইজড হবে, অ্যাডের বাজেটটা কমে আসবে এবং সেলসের পরিমাণটা কিন্তু বাড়তে শুরু করবে। আর এটা কখন হয়, এই লার্নিং ফেজটা পার করার পর। আর এই লার্নিং ফেজটা কোথায়, এই 2 থেকে 3 দিন যে সময়ে ফেসবুক ডেটা কালেক্টিংয়ে বিজি থাকে। তারা দেখে যে কোথায় অ্যাডটা প্লেস করলে অ্যাডের রেজাল্ট ভালো আসছে এবং কোথায় গেলে অ্যাডের রেজাল্টটা খারাপ আসছে। আর এটাই হচ্ছে ফেসবুক অ্যাডের লার্নিং ফেজ। আর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই লার্নিং ফেজের মধ্যে বারবার যখন আমরা অ্যাডটাকে এডিট করি তখন লার্নিং ফেজটা বারবার রিসেট হয় এবং বারবার এটা লার্নিং ফেজে আমাদের অ্যাডটা আটকা পড়ে যায়, যে কারণে কি হয়, আমাদের অ্যাডের বাজেটটা বাড়তেই থাকে অথচ ফেসবুক কিন্তু টোটালি এডুকেটেড হয় না আমাদের অ্যাড সম্পর্কে যে কাদেরকে অ্যাডটা দেখালে ভালো রেজাল্ট আসবে, যে কারণে কি হয়, আমাদের অ্যাডের রেজাল্টটা কিন্তু দিনে দিনে ড্রপ করে এবং আমাদের বাজেটটা কিন্তু দিন দিন বাড়তে থাকে। তো চলুন আমরা এই মুহূর্তে আলোচনা করি যে ফেসবুক অ্যাডের এই লার্নিং ফেজের সময়সীমাটা কত আর কীভাবে এই সময়সীমাটাকে কমিয়ে এনে ফেসবুক অ্যাডের রেজাল্টটাকে আরও দ্রুতময় করা যায়। তো প্রথম পয়েন্ট থেকে আমরা এটা জেনেছি যে ফেসবুককে পর্যাপ্ত সময় দিতে হবে যেন সে আমাদের অ্যাডটাকে নিয়ে প্রপারলি স্টাডি করতে পারে এবং প্রপার অডিয়েন্সের সামনে আমাদের অ্যাডটাকে নিয়ে যেতে পারে। বাট বিষয় হচ্ছে এই সময়সীমাটা আসলে কত, এটা কি 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ না 2 সপ্তাহ? আমাদের সকলের কিন্তু বাজেট সমান থাকে না। অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই বাজেটটা $20 থেকে $30 বা অনেকের ক্ষেত্রেই সেটা $200 থেকে $300। তো আমরা কে কতদিন ফেসবুকে সময় দেবো এই লার্নিং ফেজের জন্য? ইউজুয়ালি স্পেশালিস্টরা যেটা মনে করে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের লার্নিং ফেজের মিনিমাম সময় হচ্ছে 3 দিন এবং সর্বোচ্চ সময় হচ্ছে 1 সপ্তাহ থেকে 10 দিন। যদি আমরা 1 সপ্তাহ থেকে 10 দিন দিতে পারি তাহলে এটা অনেক ভালো। বাট যদি আমরা সেটা ক্যারি করতে না পারি, অর্থাৎ আমাদের বাজেটে যদি সেটা অ্যালাউ না করে, সেক্ষেত্রে আমরা মিনিমাম 3 দিন আমাদেরকে দিতে হবে ফেসবুককে। এই 3 দিন ফেসবুক দেখবে যে কিভাবে আমাদের অ্যাডটাকে কোথায় দেখাতে হবে না দেখাতে হবে, আমাদের অ্যাডটাকে কিভাবে অপটিমাইজ করতে হবে, কোথায় দেখালে ভালো রেজাল্ট আসছে, কোথায় দেখালে আসছে না। এই যাবতীয় ডেটা কালেক্ট করার জন্য ফেসবুকে আমাদের মোটামুটি 3 দিন সময় দিতে হবে। আর যদি আমাদেরকে বাজেট অ্যালাউ করে সেক্ষেত্রে আমরা 1 সপ্তাহ থেকে 10 দিন ফেসবুককে দিব যেন সে ভালোভাবে ডেটা কালেক্ট করে আমাদের অ্যাডটাকে একদম 100% অপটিমাইজড
করতে পারে। বাট বিষয় হচ্ছে কোনোভাবে কি এই সময়সীমাটাকে কমিয়ে নিয়ে আসা যায়? যে আমরা ফেসবুকে কোনোভাবে অ্যাডটা চালালাম, সেটিংসে কোনো একটা কিছু করলাম যে আমাদের অ্যাডের সময়সীমাটা মানে এই লার্নিং ফেজের সময়সীমাটা কমে আসলো এবং দ্রুততার সঙ্গে আমরা রেজাল্টটা পাওয়া শুরু করলাম। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা করা সম্ভব। বাট এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সটাকে একটু ব্রড আকারে টার্গেট করতে হবে। আমরা যদি এটা ন্যারো টার্গেটিং করি, অর্থাৎ ধরুন আমি এখানে হচ্ছে একটা ড্রেস প্রমোট করছি বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস প্রমোট করছি, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে একটা অডিয়েন্স টার্গেট করি, এটা ছেলে না মেয়ে, আমরা বয়স সীমা দিই 18 থেকে 25, কিংবা আমি কোনো একটা জিওগ্রাফি সেট করে দিই যে বাংলাদেশের এই জায়গার লোকগুলোকে শুধু আমি একটা দেখাবো। যখন আমরা এই ধরনের একটা ন্যারো টার্গেটিং করি, তখন কি হয়? ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ডাটা কালেক্ট করা কঠিন হয়ে পড়ে। কারণ সেখানে কিন্তু অডিয়েন্স সংখ্যাটা কিন্তু লিমিটেড, ছোট পরিমাণ একটা অডিয়েন্স। এই অডিয়েন্স থেকে ডেটা কালেক্ট করা ফেসবুকের জন্য কঠিন। বাট এই ন্যারো টার্গেটিং না করে আমরা যদি ব্রড টার্গেটিং করি, অর্থাৎ টোটাল ঢাকা সিটি দিয়ে দিলাম বা টোটাল রাজশাহী সিটি দিয়ে দিলাম কিংবা টোটাল বাংলাদেশ দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে কী হবে? ফেসবুকের হাতে কিন্তু অনেক বড় একটা অপশন চলে আসবে, অনেক অডিয়েন্স চলে আসবে। সেখানে কিন্তু ফেসবুকে অ্যাডটাকে নিয়ে আরও ভালোভাবে ডেটা কালেক্টিং করতে পারবে। সে কিন্তু অনেক অডিয়েন্সের সামনে সে অ্যাডটাকে শো করতে পারবে এবং তারপর সেখান থেকে কিন্তু সে প্রপার ডেটাটা কালেক্ট করতে পারবে এবং তারপরে কিন্তু সেই অ্যাডটাকে সে অপটিমাইজ করতে পারবে। আর সেক্ষেত্রে কিন্তু সময়টাও কম লাগবে। কারণ যখন আমরা ন্যারো টার্গেটিং করব, তখন ফেসবুকের পক্ষে কঠিন হবে টোটাল ডেটাটা কালেক্ট করা, ভালোভাবে ডেটাটাকে কালেক্ট করা অ্যাড অনুযায়ী। বাট যখন আমরা ব্রড টার্গেটিং করব, ফেসবুক কী করবে? অনেক ধরনের অডিয়েন্সের সামনে সেই অ্যাডটাকে নিয়ে যাবে এবং সেখান থেকে ফেসবুকের পক্ষে অনেক ইজি হবে এটা ডিসাইড করা যে কোন ধরনের মানুষের সামনে নিয়ে গেলে এটার কনভার্সন ভালো হচ্ছে এবং কোন ধরনের মানুষের সামনে নিয়ে গেলে এটা খারাপ রেজাল্ট দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যাডের লার্নিং ফেজটাকে কমিয়ে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ন্যারো টার্গেটিং বাদ দিয়ে আমাদের একটু ব্রড টার্গেটিং করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেটার হয় আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস দিয়ে আমাদের অ্যাডটা চালাতে পারি। কারণ ফেসবুক নিজেও বলছে যে আমাদের এখন আর টার্গেটিং নিয়ে খুব একটা হেডেক নেওয়ার দরকার নেই। আমরা কি করব? আমরা অ্যাডভান্টেজ প্লাস নিয়ে আমাদের অ্যাডটা চালাই দিব। আমাদের ক্রিয়েটিভ অনুযায়ী ফেসবুক এআই নিজেই ডিসাইড করবে কাকে অ্যাডটা দেখাতে হবে এবং কাকে অ্যাডটা দেখাতে হবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে ফেসবুক অ্যাডের এই লার্নিং ফেজ বিষয়টা আসলে কি। আমরা বেশিরভাগ উদ্যোক্তারা যে ভুলটা করি, আমরা অ্যাড চালানোর 4 থেকে 5 ঘন্টার মধ্যে যখন রেজাল্ট আসা শুরু না হয়, আমরা কিন্তু এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ি এবং চিন্তা করি যে আমাদের অ্যাড চালাতে মনে হয় কোথাও কোনো একটা ভুল হয়েছে। যে কারণে আমরা কি করি? তড়িঘড়ি করে আমাদের অ্যাডটা এডিট করতে শুরু করে দিই এবং যেখানে আমরা আমাদের সবচেয়ে বড় ভুলটা করে থাকি এবং এর ফলে আমাদের অ্যাডটা কিন্তু সারা জীবনেই লুপের ভিতরে আটকা পড়ে যায়, অর্থাৎ লার্নিং ফেজের ভিতরে আটকা থাকে। যে কারণে কি হয়? ফেসবুক টোটালি এডুকেটেড হতে পারে না, কাকে অ্যাডটা দেখাতে হবে, কাকে দেখাতে হবে না, ফেসবুক সেটা বুঝে উঠতে পারে না। যে কারণে কি হয়? আমাদের অ্যাডের রেজাল্টটা তো কমতেই থাকে, এমনকি আমাদের অ্যাডের বাজেটটাও দিন, দিন বাড়তে থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।